অষ্টম পে স্কেলের বিদায় রজনী আজ 30শে জুন। আগামীকাল 1লা জুলাই। অভিনন্দন নবম পে স্কেলকে। প্রিয় সরকারি কর্মচারী ভাই বোনেরা, আগামীকাল থেকেই কার্যকর হচ্ছে নবম পে স্কেল। অভিনন্দন বাংলাদেশ সরকারকে। সেই সাথে দাবি জানাই শতভাগ মূল বেতন যেন একবারেই পাই। ফলে কর্মচারীরা সেটা ভালোভাবে নিবে না এবং কর্মচারীরা সেটা কিন্তু মেনে নেবে না। কেননা আমরা 11 বছর থেকে 2টা পে স্কেল আমরা বঞ্চিত। এখন সর্বনিম্ন 20,000 টাকা থেকেও যদি কাটছাট করা হয়, তাহলে বর্তমান বাজার মূল্যের সাথে এই পে স্কেলের কোনো সামঞ্জস্য হবে না এবং কর্মচারীরা, বিশেষ করে নিচের লেভেলের কর্মচারীদের কোনো লাভ হবে না। তাই আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ করছি যে সর্বনিম্ন যে 20,000, সেখান থেকে যাতে কাটছাট করা না হয়। আমরা মূল বেতনটা একবারে চাই। অনলাইন মিডিয়া কর্মী কি বলছে তা আমরা জানি না। বেসিক ভেঙে পে স্কেল হোক সেটাও আমরা মানি না। দাবি শুধু একটাই, এক ধাপেই মূল বেতন একবারেই চাই। 11 বছর পর পে স্কেল হচ্ছে। সকল দ্রব্যমূল্যর ক্রয় ক্ষমতা আমাদের হাতের নাগালের বাইরে। ক্রয় ক্ষমতাকে সমতায় আনার জন্য প্রশাসনিক কাঠামো, প্রশাসনিক জটিলতা, সকল গ্রেডের মধ্যে সমতা এবং আইবাস সিস্টেমের জটিলতা এড়ানোর জন্য সকল গ্রেডে শতভাগ মূল বেতন একবারেই চাই, দিতে হবে। এছাড়াও অন্য কোনো কথা মানি না, অন্য কোনো কথা আমরা শুনতে চাই না। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আপনার সাথে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি সবসময় আছে। আপনার উন্নয়নের অগ্রযাত্রাকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য 22 লক্ষ কর্মচারী আপনার সাথে আছে। তবে পে স্কেল প্রাপ্তির পরে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা কর্মচারীদেরকে অবশ্যই প্রতিহত করতে হবে। এর গেজেট শুধু একটা গেজেটই নয়, এর প্রতিটি পাতায় পাতায় জড়িয়ে আছে 22 লাখ পরিবারের স্বপ্ন। দীর্ঘ 11 বছরের অপেক্ষা, আন্দোলন, সংগ্রাম, ত্যাগ, সাসপেন্ড হওয়া, বদলি হওয়া কর্মচারীর আত্মত্যাগের উত্তরপত্র মাত্র।